আজকে কথা বলছি মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের কিছু পাখি নিয়ে, যেখানে এই যুদ্ধ চলছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শুধু তো মানুষ থাকে না, অনেক পশু পাখি থাকে। তো সেই মিডল ইস্টের কয়েকটি পাখি নিয়ে আজকে কথা বলবো। এটি হচ্ছে ক্যাসপিয়ান স্নোকক। ইরান, আর্মেনিয়া, আজারবাইজান, ইস্টার্ন তুর্কির উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের পাহাড়ে পালকযুক্ত প্রহরীর মতো দেখায়। এদের ডাক অনেকটা ভুতুড়ের মতো। পাহাড়ি উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হওয়া শীষগুলো গায়ে শিহরণ জাগায়। এই শীষের সঙ্গে দূর দূরান্তের ঝাঁকের সঙ্গে তারা যোগাযোগ বজায় রাখে, এত দূর যে যেখানে ওদের চোখের দৃষ্টিও পৌঁছায় না। শুধুমাত্র শীষের মাধ্যমে সেখানকার পাখিগুলোর সঙ্গে, ক্যাসপিয়ান স্নোককের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। ফিনস্টের হুইটিয়ার ছোটোখাটো কিন্তু অত্যন্ত সাহসী পাখি। সূর্য যখন ডুবতে থাকে, একটা পুরুষ ফিনস্টের হুইটিয়ার পাথরের উপর সেই সময় যে দাঁড়িয়ে থাকে একটু নিচের দিকে ঝুঁকে, এই দৃশ্য চোখ ফেরানো যায় না। এই পাখিটির বৈজ্ঞানিক নাম জার্মান প্রকৃতিবিদ অটো ফিনস্টেরের নামে দেওয়া হয়েছে। ফিনস্টের হুইটিয়ার একা থাকতে ভালোবাসে, একমাত্র প্রজনন মৌসুমে জোড়ায় থাকে। হোয়াইট থ্রোনেড রবিন, এটি গ্রীষ্মে প্রজনন মৌসুমে এক জায়গায় থাকে, শীতকালে উষ্ণ অঞ্চলে চলে যায়। সুন্দর গায়ক পাখি এবং এর গান একটি মিষ্টি সুরেলা সুর। পুরুষ পাখি গান গেয়ে মেয়ে পাখিদের ইমপ্রেস করবার চেষ্টা করে। ম্যাককুইনের বাস্টার্ড, এই পাখিটি খুব দ্রুত দৌড়াতে পারে ও খুব ভালো উড়তেও পারে। প্রজনন মৌসুমে পুরুষ পাখিরা খুব সুন্দর নাচ দেখায়, যাতে তারা স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে পারে। সি পার্ট্রিজ, এটা একটা মাঝারি আকারের পাখি। এরা খুব সতর্ক পাখি, বিপদ দেখলে দ্রুত দৌড়ে পালায়। চুকার পার্ট্রিজ, এই পাখিটি চুপ 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 শব্দ করে। মাটিতে এরা বাসা বাঁধে। ডিম ফুটে বার হবার সঙ্গে সঙ্গে এদের বাচ্চারা হাঁটতে শুরু করে দেয়। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যখন তখন নেমে আসতে পারে সন্ধ্যা, নেমে আসতে পারে কালো রাত। কোনো একটা ড্রোন বা মিসাইলের আঘাতে আমাদের আয়ু শেষ হয়ে যেতে পারে। তবু মানুষ মারা গেলে তার একটা হিসাব থাকে, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ কত কত মারা পড়ছে এই যুদ্ধের আবহে, তার কোনো হিসেব কোথাও লিপিবদ্ধ হয় না। একটা পাখির শিশুর কান্না কোনো টেলিভিশনে, কোনো মিডিয়ায় ফুটে ওঠে না। মিডল ইস্টের যে পাখিগুলো দেখলাম, আরও বহু এমন পাখি আছে, পশু আছে, তাঁদের কি অবস্থা আমরা জানি না। আমাদের জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি যে আমাদের উন্নত করেনি, অসভ্য করেছে, এই যুদ্ধ খেলা যেন তারই এক ভয়ঙ্কর নিদর্শন। কবি মৃদুলা গড়াঙের কাব্যগ্রন্থ কাগজ ফুলের ঘর দৌড়ে কবি বলছেন, ঝুপ করে নেমে আসা সন্ধেই আশা হতো যত ঝরা পাতা পায়ে পায়ে মর্মর শব্দ তোলে। এগিয়ে গিয়ে দেখি ওখানে আরো কত ভাঙা ভাঙা জীবন অপেক্ষা করছে। আবার আলো ফোটার, পাতাগুলো হয়তো গল্প শোনেনি,
নতুন সূর্য ওঠার। যুদ্ধ একদিন শেষ হবে। মানবিক সত্তা এখনো যাদের মধ্যে বেঁচে আছে তারা পায়ে পায়ে এগিয়ে যাবে, মৃতের স্তূপ সরিয়ে সরিয়ে। যে জীবনে এখনো প্রাণ আছে এবং নতুন যে জীবন পৃথিবীতে আসতে চলেছে তাদের দিকে হাত বাড়িয়ে দেবে। আর এই যুদ্ধ যেমন মানুষকে মেরে ফেলে, তেমনি এই যুদ্ধের খবর, যুদ্ধের আবহ আমরা যারা বেঁচে আছি, যাদের গায়ে মিসাইলের আঘাত আসেনি, অর্থাৎ যাদের আয়ু বেরিয়ে যায়নি, তারা নিজেদের মনে করছি বটে যে আমরা বেঁচে আছি, কিন্তু ভালো করে ভাবলে বোঝা যাবে যে আসলে আমরা মৃত। আমাদের ভেতরে সেই ক্রিয়েটিভ যে ব্যাপারটা, সেই ক্রিয়েটিভ জিনিসটাই এই পলিটিক্যাল নানা রকম ঘাত প্রতিঘাত আমাদের ভেতর থেকে ক্রিয়েটিভ সত্তাগুলোকে ছিনিয়ে নেয়। আমরা যারা শিল্প করি, সাহিত্য করি, আমরা চেষ্টা করে যাই প্রতিনিয়ত এই সত্তাগুলোকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে। জীবনটা যেন শুধু খাওয়া, পড়া, যৌন মিলন ইত্যাদির মধ্যেই আটকে না থাকে। আমাদের অনেক অনেক কাজ করার থাকে। এই পৃথিবীটাকে দুচোখ ভরে দেখার, জানার দরকার থাকে। নাহলে একটা জীবন ফুলফিল হয় না। একটা ফুল, একটা পাখি, একটা পশু, তাদের যে জীবন, তাদের যে যাত্রা, তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, আকাশের দিকে তাকিয়ে থাকা, এসব প্রচণ্ড দরকার বেঁচে থাকতে গেলে, জীবনটাকে জীবনের মতো করে চালাতে গেলে। এই সমস্ত কিছু, এই যে নিজেকে জানা, নিজেকে প্রশ্ন করা এবং আমাদের চোখ খুলে দেওয়া, জানলা খুলে দেয় শিল্প সাহিত্য। এইরকমই একটি বই অন্বেষার কাগজ ফুলের ঘরদোর। এই বইটি অন্বেষা থেকে প্রকাশিত হয়েছে কবি মৃদুলা গড়াঙের কাগজ ফুলের ঘরদোর। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।